মহান সৃষ্টিকর্তা প্রদত্ত এক মহানিয়ামতের নাম মধু। এটি একদিকে যেমন পুষ্টিকর, তেমনি রোগ নিরাময়েও এর জুড়ি নেই। ৫,০০০ বছরের বেশি সময় ধরে মধু তার ঔষধি গুণের জন্য দুনিয়া জুড়ে ব্যবহৃত হয়ে আসছে। মিশরের ফারাওদের পরকালে যাত্রার সঙ্গী কিংবা সদ্যজাত শিশুর প্রথম খাবার, মধুর ব্যবহার যেন সর্বময়। তবে পৃথিবীতে এমন এক মধু আছে যা খেলে অনুভূত হয় অদ্ভুত মাদকতা। নির্দিষ্ট মাত্রার বেশি খেয়ে ফেললে বাস্তব অবাস্তব জ্ঞানও হারিয়ে ফেলতে পারে যে কেউ। অনেকে আবার হয় হ্যালুসিনেশনের শিকার। একমাত্র নেপালের হিমালয়ের দুর্গম পাহাড়ি উপত্যকায় মেলে অদ্ভুত বৈশিষ্ট্যের এই পাগলা মধু। হিমালয়ের দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাস করে পৃথিবীর সবচেয়ে বড় মৌমাছি এপিস ডোরসাটা ল্যাবোরিওসা, যারা ৩ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। বিশাল এই মৌমাছিগুলোর সাধারণ অবস্থান সুউচ্চ গ্রানাইটের পাহাড়ের কয়েকশো থেকে হাজার ফুট উঁচু খাড়া ঢালের গায়ে। তবে আকার নয়, এই মৌমাছিদের বিশেষত্ব আসলে অন্য ক্ষেত্রে। হিমালয়ের মৌমাছিগুলো বছরের বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন স্বাদের মধু উৎপাদন করে। শুধু বসন্তকালে রডোডেনড্রন নামের এক গাছের ফুল থেকে মধু সংগ্রহ করে এই মৌমাছি, যার মধুতে থাকে গ্রায়নোটক্সিন নামক এক ধরনের যৌগ। আর গ্রায়নোটক্সিন থাকা এই মধু খেলে হ্যালুসিনেশন হতে পারে। মাত্র ২ চা চামচ খেলেই হতে পারে গাঁজা সেবনের মতো অনুভূতি। তাই এই মধুকে পাগলা মধুও বলা হয়। যদিও এই মধু চিকিৎসা দ্রব্য হিসেবে বিভিন্ন অঞ্চলে হাজার বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। পাগলা মধু একমাত্র নেপালের কুলুং উপজাতির লোকেরা সংগ্রহ করে, তাও আবার বছরে মাত্র ২ বার। হিমালয়ের দূরবর্তী অন্নপূর্ণা পর্বত শ্রেণীর পাদদেশে বসবাস করা এই উপজাতির সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে হাজার ফুট উঁচু পাহাড়ে চড়ে মধু সংগ্রহ করে। ক্রমবর্ধমান খ্যাতি ও চাহিদার কারণে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে পাগলা মধু। বিশেষ করে চীনা, জাপানি ও কোরিয়ান বাজারে এই মধুর চাহিদা অনেক বেশি। চাহিদা বেশি এবং মধু সংগ্রহের প্রক্রিয়া জটিল হওয়ায় এর দামও তুলনামূলকভাবে অনেক। তবে চাহিদা থাকলেও এই মধু এখন আর সহজে পাওয়া যায় না, কারণ জীবনের ঝুঁকির তুলনায় আর্থিক নিরাপত্তা না থাকায় ধীরে ধীরে এই পেশা ছেড়ে দিতে চাইছে কুলুং উপজাতি।